হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমি সাইকো আছি গুরু খান সাহেবের দোয়া নিয়ে। কি খান সাহেব আছেন না পাশে? প্রসঙ্গ যদি শাহবাগী দোসার হয় তাইলে আমি তোমার পাশে আছি। হ্যাঁ, আপনি যদি এরকমই আমার পাশে থাকেন তাইলেই আমার চলবে, আর ওই মানকিখারিদের ঠিকই চলবে। এখন আমরা অনেকেই ভাবতেছেন আমি কি শুধু খান সাহেব করতেছি। আমি কি এটা পরে বলতেছি, আগে বললে ওই শাহবাগীরে কেমনে দোষণ যায়। কিছু কিছু আপাদের নাম নিলে হয়তো আমার অপরাধ হবে, তাই আমি বলবো বাংলাদেশের 90% আপুরাই খান সাহেবরে হেড করে। যদি খান সাহেবের লাভার বেস কমেন্ট গুলো একবার পড়তো তাইলে সরাসরি সে খান সাহেবের ফ্যান হয়ে যাইতো। শাহবাগে কি তোমাদের মা, বোন, খালা, চাচি, ফুপু, নানি, দাদি থাকে? শুধু বাংলাদেশের 90% আপুরাই না, 100% আপুরাও যদি খান সাহেবকে হেড করে তাও শাহবাগীদের কুকির চলছে আর পরবর্তীতেও চলবে। শাহবাগীদের জন্য রেডি আছে সবসময় খান সাহেবের অস্ত্র। মায়ের নাগর ড্রাইভার আর বাপে খেলে জুয়া, ভাইয়া নিজে নাড়ায় বাজার ঘাটার ভাইয়া কাজের বুয়া। গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লালটি, সমকামী কুমির মায়ের রে বা পেন্টি ইসলামী। ভাই তোমরা বিশ্বাস করো, আমি ভিডিও বানানোর সময় মুখে মাস্ক পরে নিছি, কারণ মুখ দিয়ে শাহবাগী শব্দটা উচ্চারণ করলো কিরকম একটা গন্ধ আসে। এই কারণে আমার পক্ষ দিয়ে তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে যে শাহবাগী শব্দটা মুখে উচ্চারণ করার আগে একটা মাস্ক পরে নিও। আর ওয়ার্নিং দিতেছি সেসব প্রোটেকশন দুর্ঘটনায় জন্ম হওয়া আপুদের, যারা মনে করে শাহবাগে কোনো মেয়েরা থাকলেই তারা শাহবাগী হয়ে যায়, তাদের জন্য আমার একটাই কথা বলার থাকবে, তোমরা আগে শাহবাগী অর্থ কি এটা বোঝার চেষ্টা করো, তারপরে আসো খান সাহেবের অডিয়েন্সের সাথে লাগতে। খান সাহেবের পিছনে লাগার আগে খান সাহেব কেমনে যুক্তি দিয়ে জিনিসটা ভাঙাই দিছে এইটা আগে শোনো। একজন ইনবক্সে কিছু ভিডিও দিছিল, এখানে হিন্দুরা মুসলিম মেয়ে নারীদের গায়ে জোর করে রং লাগিয়ে দিতেছে, রাস্তাঘাটে মুসলিম বোনদের ওপেনলি হ্যারাসমেন্ট করতেছে। বিশ্বাস করো এগুলা দেখে মাথায় রক্ত উঠে গেছিল। চিন্তা করেছিলাম এইসব কর্মকাণ্ডের বিরুদ্ধে যতটা সম্ভব প্রতিবাদ করব, সব দুর্ঘটনায় জন্ম নেওয়া পোলাপাইনের জায়গা মতো মারবো। বাট সো স্যাড, তারপরে আমি এইটা দেখলাম আর ভাবলাম আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েরাই যেখানে স্ব ইচ্ছায় এইসব করতেছে, তাও আবার রমজান মাসে রোজা থাকা অবস্থা, সেইখানে আমি ওই হিন্দুদের বিরুদ্ধে কি নিয়ে প্রতিবাদ করব? হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। শেষমেশ আমার এখন একটাই চাওয়া, প্রোটেকশন কোম্পানিকে আইনের আওতায় আনা হোক। আলার প্রত্যেক প্রোডাক্ট কোয়ালিটি ফুল ছিল না বলেই আজকে আমরা এই অ্যাক্সিডেন্টের শিকার। আমার মতে ওদের থাকার কথা পতিতালয়। ওরা এই হোলি উৎসবে কি করতেছে? নাকি কাস্টমার কম তাই হোলি খেলার নামে কাস্টমার খুঁজতেছে? আই থিঙ্ক এদেরকেই বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করতে দেখা যায়। ভিডিও কলে কাজ করি, 100% সততার সাথে সার্ভিস দেয়, আর প্রথম 2 মিনিট ফ্রি। মাদার চোদ খুবই ভালো লাগছে। কিছু খানকি মাগিদের উদ্দেশ্যে আমি এখন একটা কথা বলবো। খান সাহেব যুক্তি ছাড়া কখনো কথা বলে না, তাই খান সাহেবের পিছে লাগতে এই শোনান। এখন তোমরা অনেকে আবার ভাবতেছ হঠাৎ করে আমার ভয়েস কেমনে চেঞ্জ হয়ে গেছে। ভাই আমি রুমের ভিতর থেকে বাইরে আসছি, কেননা আম্মুর সামনে বসে তো ওই খানকি মাগিদের ঠিক মতো বুঝতে পারি নাই। আমি একটা জিনিসই ভাবতে পারতেছি না যে মানুষ কত নিচে নামলে ইসলামের সম্পর্কে এইসব বলে। রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছেন? সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। আমার মনে হয় তুই কিছু একটা ভুল বলছিস। তোর ওই জায়গায় বলা উচিত ছিল বাংলাদেশের যত নারীর ভাতার আছে সবগুলো ভাতারই আমার। আর তোমরা যারা আমার আর খান সাহেবের মতো এই খানকি মাগিগুলোরে দেখতে পারো না, তারা এখনই সাবস্ক্রাইব বাটনের উপরে একটা লাথি মারো। আর যারা যারা খান সাহেবের অডিয়েন্স আছো আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে বিনত একটা অনুরোধই থাকবে, তোমরা কেউ খান সাহেবের যাই আবার বইলা দিও না আমি খান সাহেবের ভিডিও চুরি করে আপলোড করতেছি। আমরা সবাই জানি পিরিয়ড শুধু মেয়েদের হয়, কিন্তু এই মাতাত্মক ছেলেরও পিরিয়ড হয়, তাই খানকির ছেলে রমজান নিয়ে উল্টাপাল্টা বলছে। ঠিক আছে, রমজানের জায়গায় নামাজের জায়গায়, তোর কথাও ঠিক আছে। তাইলে সামান্য তোর একটু গেঞ্জি চিচ্ছে, আশা করি কোনো সমস্যা হয় নাই। রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ভাই ঠিক আছে, তোর কথাও মেনে নিলাম, কিন্তু ইসলামে যে জিনিসটা হারাম ওই জিনিসটা কেন করতে গেলি? মেয়েদের জামা কাপড় খোলা ইসলামের আইনের বাইরে, এটা কি তুই জানতি না? ও ওয়েট, আমি তো ভুলাই গেছিলাম তোর মা একজন শাহবাগী। ভাই আসল কথা হইছে কখনো খেজুর গাছে নারকেল ধরে না, এইটাই হইছে আসল কথা। শাহবাগীর জন্মে তো শাহবাগী জন্ম নিবে। আসল কথা হইছে তোর মা কার সাথে জানি 300 টাকা দিয়ে কাম করার সময় কন্ডম দুর্ঘটনায় তোর জন্ম হইছে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা, যারা এই ভিডিওটা দেখতেছো, ভিডিওটা যদি একটা পার্টও তোমাদের ভালো লাগে তাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। আর আমি আর খান সাহেব তো আছি শাহবাগীদের মায়ের। ভিক্ষা ভিক্ষা কইরা খামু ভিক্ষা, তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা। মগর শিক্ষা দীক্ষা হোক না যতই দামি, ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মূর্তি আমি। হেই ভিক্ষা ভিক্ষা কইরা খামু ভিক্ষা, তাও এই জীবনে চাই না এমন উচ্চ শিক্ষা। মগর শিক্ষা দীক্ষা বাল হোক না যতই দামি, ভাই আমার বাংলা কথা ওইসব বইরা মূর্তি আমি। লাগা